আজকে আমি আসছি সাতকানিয়া চিটাগাঙে। আমার মনে হয় যে এটা একটা চিটাগাঙের একটা বেস্ট বাড়ি হতে যাচ্ছে। সে বাড়ির প্ল্যান ডিজাইন আমরা করছি গ্রিন আর্কিটেক্ট। এখন আমরা এই বাড়িটার যে আজকে আমরা লেআউটটা আমরা সম্পূর্ণ করলাম, ইনশাল্লাহ কাজ শুরু হবে। এবং এই বাড়িটার যিনি মালিক আমাদের নাসিরউদ্দিন সাহেব আলহাজ, তো উনি হচ্ছে আমার পাশেই আছেন। তো মূলত হচ্ছে যে ওনার আমন্ত্রণে আমি এখানে আসছি, এসে লেআউটটা দিয়েছে এবং আমাদের এই যে গ্রিন আর্কিটেক্টের সম্পূর্ণ তত্ত্বাবধানে এই বাড়ির কাজটা চলবে। আমরা পুরা কনসালটেন্সির দায়িত্ব নিয়েছে। গ্রিন আর্কিটেক্টের টুটুল ভাই সাহেব আমাকে সহযোগিতা করছেন, আমি ডাকছি, সেই আমার ডাকে সাড়া দিয়েছেন। আশা করছি তার মাধ্যমে আমি একটা সুন্দর বাড়ি উপহার পাব। আল্লাহ জানে প্রতিজ্ঞা করি। মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 7 শতক জমিতে একটি 4 ইউনিট 7 শতক জমিতে 4 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এই বাড়িটা হবে চিটাগাঙের সাতকানিয়াতে। এর আগে আমরা হাজী সাহেবের জন্য একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করেছিলাম। এই বাড়িটা আরেকজনের জন্য হবে। তো দর্শক মন্ডলী, আমরা এই বাড়িটার চমৎকার কম্বিনেশন করে আমরা এই বাড়িটার ডিজাইনটা আমরা তৈরি করেছি। আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বাড়িটাকে ইউনিক করার জন্য, প্রত্যেকটা মডেলকে ইউনিক করার জন্য এবং অল্প জায়গার মধ্যে আমরা সর্বোচ্চ সুবিধা দিয়ে ডিজাইনগুলো তৈরি করার চেষ্টা করি। আর দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমরা বরাবরই গাছ লাগাইতে পছন্দ করি, যার ফলে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে অনেক ভালো করে সুন্দর করে ডেকোরেটেড করার চেষ্টা করি। দর্শক মন্ডলী, আমরা কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, কখনো বহুতল বাড়ির ডিজাইন করি। তো দর্শক মন্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। মন্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে মাত্র 7 ডেসিমেল জমির উপরে এই 4 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইনটা আমরা তৈরি করেছি। এটা হচ্ছে যে আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি দেখাই, এখানে পার্কিং জোন রাখা হয়েছে, সামনে দুটা দোকানের জন্য স্পেস রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, গার্ডের জন্য একটা ছোটো একটা ইউনিট রাখা হয়েছে, লিফট আছে, সিঁড়ি আছে, তারপরে এখানে পিছন থেকে দুটো ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব, কী করে 4টি ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো। দর্শক মন্ডলী, পার্কিং জোন দিয়ে তারা গ্যারেজের এই লিফটের লবিতে আসবে। এসে ইউনিট এ বি সি ডি 4টি ইউনিট ভাগ করা হয়েছে। যখন ইউনিট এতে আসবে তখন 707 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা কমন টয়লেট আছে, একটা বারান্দা আছে, এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হবে, এখানে কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটি বারান্দা রাখা আছে, এবং এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, 3টা বারান্দার সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই, এখানে 600 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম আছে, একটা কমন টয়লেট, এখানে প্যাসেজ রাখা হয়েছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এখানে, এই জন্য এটা জায়গাটা রাখা আছে। কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি এখানেও 2টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। বাকি যদি 2টা ইউনিট ডি এবং বিতে যায় তাহলে একই রকম, যার ফলে আমি বিটা দেখাচ্ছি। বিটা এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, প্যাসেজ আছে, কিচেন আছে, এখানে 2টা বেডরুম আছে, একটা মাস্টার বেডরুম, এটা হচ্ছে চাইল্ড বেডরুম। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। এখন দর্শক মন্ডলী, আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এই ধরনের বাড়ি যদি নির্মাণ করতে চাই 50 ফিট পাইলিং লাগবে। তো 50 ফিট পাইলিং যদি আমার লাগে তাহলে আমার 7 শতক জমি, আমরা জানি 50 ফিট পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি শতকের জন্য আমার 6 লক্ষ টাকা খরচ হবে। তাহলে 7 শতকের জন্য 42 লক্ষ টাকা পাইলিং খরচ হবে। এবং পাইলিংয়ের পরে যেটা হয়, পাইল ক্যাপ, শর্ট কলাম, তারপরে গেট বিম, সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এই কয়টা মিলাই প্রতি স্কোয়ার ফিটে আপনার 1000 টাকা থেকে 1200 টাকা খরচ হয়। যদি 1000 টাকা খরচ হয় তাহলে এখানে 30 লক্ষ টাকা খরচ হবে। তার মানে মাটির তলে আমার কিন্তু
42 আর 30 প্রায় 72 লক্ষ টাকা চলে যাবে মাটির তলে। এরপর যদি আমি প্রতিতলা কাস্টিং করতে যাই 7 তলা বাড়ির ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রতি তালার জন্য প্রতি স্কোয়ার ফিটের জন্য 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে প্রতি তালার জন্য আমার 18.5 লক্ষ টাকা খরচ হবে। প্রতি তালা কাস্টিং মানে বিম কলাম ছাদ এটুকু করতে 18.5 লক্ষ টাকা খরচ হবে। আর টোটাল এই ফাউন্ডেশন বাদে পাইলিং বাদে কাস্টিংটা যদি আমি করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে 1,30 লক্ষ টাকা। 1,30 লক্ষ টাকা হলে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে এই পুরা কাস্টিংটা আমার 4 ইউনিটের 7 তলা বাড়ি 28টা ইউনিটের কাস্টিং আমার হয়ে যাবে। আর এই ধরনের বাড়ি যদি আমি ছবির মতন এরকম পাইলিং সহ লিফট সহ ফাউন্ডেশন, তারপর কাস্টিং, তারপর জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে আমার 5 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপাখি একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।